হয়তো আজ তোমার পৃথিবীটা থমকে গেছে, তাই না? বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা, আর চোখের কোণে জমে আছে নোনা জল। ভাবছো কেউ বোঝে না তোমার কষ্ট, কেউ জানেই না এই নীরব যন্ত্রণার কথা। বিশ্বাস করো, আমি জানি। আমিও হেঁটেছি তোমারই মতো ভাঙা পথে, যেখানে প্রতিটা পদক্ষেপে কেবল শূন্যতার হাহাকার। এই কথাগুলো শুধু তোমার জন্য, সেই সব না বলা অনুভূতির জন্য যা তুমি লুকিয়ে রেখেছো নিজের গভীরে। আজ আর লুকাতে হবে না। আজ শুধু শোনো আর অনুভব করো, এই কথাগুলো তোমারই প্রতিচ্ছবি। তুমি একা নও। শহরটা কি আজ বড্ড বেশি শান্ত লাগছে, নাকি তোমার ভেতরের নিস্তব্ধতা বাইরের সব শব্দকে গিলে ফেলেছে? জানো, মাঝে মাঝে একা থাকা ভালো, কারণ একা থাকলে অন্তত কাউকে অভিনয় করে বলতে হয় না যে আমি ভালো আছি। তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট কখন হয়? যখন তোমার চারপাশটা অনেক মানুষে ঘেরা থাকে, অথচ তোমার মনে হয় তুমি এক বিশাল জনশূন্য মরুভূমিতে দাঁড়িয়ে আছো। কেউ নেই যার কাঁধে মাথা রেখে বলতে পারো, আমি আর পারছি না। তুমি তো কেবল ভালোবাসতে চেয়েছিলে, তাই না? একটুখানি আশ্রয়, একটুখানি ভরসা। অথচ বিনিময়ে কি পেলে? এক আকাশ সমান অবহেলা আর এক বুক ভর্তি হাহাকার। যে মানুষটাকে ঘিরে তোমার সব স্বপ্ন ছিল, আজ সেই তোমার দুঃস্বপ্নের কারণ। হ্যাঁ, অদ্ভুত তাই না? যাকে ছাড়া এক মুহূর্ত ভাবা যেত না, আজ তাকে ছাড়াই বছরের পর বছর কাটাতে হচ্ছে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও। দেখতে পাও কি সেই হারিয়ে যাওয়া মানুষটাকে? যে মানুষটা হাসতে জানতো, যে স্বপ্ন দেখত। কোথায় হারিয়ে গেল সেই প্রাণবন্ত তুমিটা? আজ সেখানে শুধু একজোড়া ক্লান্ত চোখ আর একরাশ না বলা কথা। তুমি তো কারোর ক্ষতি করনি, তবে কেন তোমার ভাগ্যটা এমন ভাঙা কাঁচের মতো হলো? প্রতিটা টুকরো তোমাকে বিচ্ছে, রক্ত ঝরছে ভেতরের কোন এক গোপন কোণে। হ্যাঁ, অথচ বাইরে থেকে কিছু দেখাও যাচ্ছে না। মানুষ বলে সময়ের সাথে সাথে আমাদের সমস্ত ক্ষত আপনা আপনি সারিয়ে ওঠে, কিন্তু তুমি তো জানো কিছু ক্ষত সময়ের সাথে সারে না, বরং সেগুলো আরো গভীর হয়। সেই বিষাক্ত স্মৃতিগুলো যখন মাঝে রাতে দরজায় কড়া নাড়ে, তখন বালিশে মুখ গুজে কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না তোমার। তোমার চিৎকারগুলো দেওয়াল ভেদ করে বাইরে যায় না, সেগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে এসে তোমার বুকেই বিঁধে যায়। তুমি কি কখনো খেয়াল করেছ তোমার দীর্ঘশ্বাসগুলো ইদানিং কতটা ভারী হয়ে গেছে? এক একটা নিঃশ্বাস নিতেও যেন পাহাড় সমান বোঝা বইতে হয়। কেউ কি কখনো আলতো করে হাতে রেখে জিজ্ঞেস করেছে বুকের কোনখানটায় ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে তোমার? হ্যাঁ, না, করেনি। কেউ করেও না। সবাই শুধু তোমার হাসি মুখটাই দেখতে পায়, কিন্তু সেই হাসির আড়ালে যে কতগুলো আর্তনাদ তুমি প্রতিদিন কবর দাও, তার হিসেব কেউ রাখেনি। জানো তো, অবহেলার চেয়ে বড় কোনো বিষ নেই এই পৃথিবীতে। যে মানুষটাকে তুমি তোমার পুরো অস্তিত্ব দিয়ে বিশ্বাস করেছিলে, সেই যখন তোমাকে এক পলকে পর করে দেয়, তখন মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই হয়তো অনেক বেশি শান্তির ছিল। তুমি তো তার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলে, নিজের সবটুকু সুখ তাকে উপহার দিয়েছিলে। হ্যাঁ, অথচ দিন শেষে তোমার হাতে রইল কেবল এক মুঠো ছায়া আর শূন্যতা। মাঝে মাঝে কি খুব ইচ্ছা করে না সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যেতে? এমন কোথাও যেখানে কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে বিচার করবে না, যেখানে তোমার চোখের জলকে কেউ নাটক বলে তাচ্ছিল্য করবে না। তুমি হয়তো এখন এই কথাগুলো শুনছো আর ভাবছো, আমার গল্পটা তো ঠিক এমনই। তোমার বালিশটা কি কাল রাতেও ভিজে ছিল? তুমি কি এখনো মাঝরাতে ফোনটা হাতে নিয়ে কারো মেসেজের অপেক্ষা করো, যে মেসেজটা হয়তো কোনোদিন আসবে না? এই যে একতরফা মায়া বয়ে বেড়ানো, এই যে মৃত সম্পর্কের কঙ্কাল আগলে রাখা, এ তো কেবল তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি ভাবো তুমি একা হয়ে গেছো, কিন্তু জানো তো, এই নিঃসঙ্গতা আসলে একটা আয়না, যেখানে তুমি তোমার আসল রূপটা দেখতে পাও। সমাজ তোমাকে শিখিয়েছে কাঁদতে নেই, কিন্তু আমি বলছি কাঁদো। আজ প্রাণ ভরে কাঁদো। তোমার চোখের প্রতিটা ফোঁটা জল আসলে তোমার বুকের ভেতরে জমে থাকা পাথরের মতো কষ্টেরই একটা অংশ। এগুলো বের হতে দাও। মাঝে মাঝে ভাবো না, হ্যাঁ, আমিই কেন? এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে কেন ঈশ্বর তোমার কপালটাকেই এত যত্ন করে দুঃখ দিয়ে লিখেছে? হ্যাঁ, অন্যদের জীবনে তো কত রঙিন বসন্ত আছে,
কত হাসি হাসি, কত খুনসুটি। অথচ তোমার বেলায় কেবল ঝোড়া পাতার শব্দ আর গুমোট এক আকাশ অন্ধকার। তুমি কি খুব বেশি চেয়ে ফেলেছিলে? একটুখানি ভালোবাসা আর সামান্য একটু সম্মান, এটাই তো চেয়েছিলে। এটা কি খুব বেশি চাওয়া ছিল? অথচ দেখো, আজ তোমার সে ভালোবাসার মানুষটা হয়তো অন্য কোথাও দিব্যি সুখে আছে। সে হয়তো ভুলেই গেছে তোমার সেই আর্তনাদ মাখা রাতের কথা। আর তুমি এখনও সে এক জায়গায় দাঁড়িয়ে আছো, যে স্টেশনে ট্রেন আর কোনোদিন ফিরবে না। তুমি আজীবন সেই স্টেশনের একাকী যাত্রী হয়ে রয়ে গেলে। কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা কি জানো? যখন তোমার কান্না পায় কিন্তু তোমার চোখ থেকে জল বের হয় না, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, দম বন্ধ হয়ে আসে, কিন্তু মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করা যায় না। এই পাথরে কষ্ট তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি হয়তো হাসছো, মানুষের সাথে কথা বলছো, দিব্যি কাজ করে যাচ্ছ, কিন্তু ভেতরে ভেতরে তুমি যে একটা জীবন্ত লাশ হয়ে গেছো, সেটার বোঝার মতো ক্ষমতা কারো নেই। তুমিও তো মানুষ, তোমারও তো মন আছে। লোহার মতো শক্ত তো তুমি নও। কতদিন আর এভাবে ভাঙা মন নিয়ে টিকে থাকা যায়? মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, যারা মন ভেঙে চলে যায় তারা কি রাতের শান্তিতে ঘুমাতে পারে? তাদের কি একবারও মনে পড়ে না এই দুনিয়ায় কেউ একজন তাদের অভাবে প্রতি রাতে তিলে তিলে মরছে? তুমি হয়তো নিজের ওপর খুব রাগ করো, তাই না? কেন তাকে এত বিশ্বাস করলে? কেন তাকে নিজের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিলে? কিন্তু শোনো, দোষটা তোমার ছিল না। তুমি তো পবিত্র মনে ভালোবেসেছিলে। কলঙ্ক তো সেই মানুষটার যে ভালোবাসার মূল্য দিতে জানে না। কতটা পথ হাঁটলে একটা মানুষ ক্লান্ত হয় জানো? পায়ে হেঁটে ক্লান্ত হওয়া যায়, কিন্তু মন যখন ক্লান্ত হয় তখন বিশ্রামের কোনো জায়গা থাকে না। তোমার কি এখন শুধু ঘুমাতে ইচ্ছা করে? এক দীর্ঘস্থায়ী গভীর ঘুম, যেখান থেকে জেগে উঠলে আর এই পরিচিত যন্ত্রণার মুখোমুখি হতে হবে না। জানো তো, সবচেয়ে বড় নিষ্ঠুরতা কি? কাউকে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়া। তুমি তো তার হাতটা শক্ত করে ধরেছিলে। তুমি তো ভেবেছিলে অন্তত এই একটা মানুষ তোমাকে ছেড়ে যাবে না। অথচ আজ সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় অচেনা, যার সাথে হাজারটা স্মৃতি জড়িয়ে আছে। আজ তার কথা মনে পড়লে তোমার গলার কাছে একদলা কান্না এসে আটকে যায়। এই যে অন্ধকার ঘরে একা বসে থাকা, এই যে ফোনের নীল আলোতে পুরনো মেসেজগুলো বারবার পড়া, এতে কি শান্তি মেলে? মেলে না, বরং প্রতিটা অক্ষর তীরের মতো এসে তোমার কলিজায় বিঁধে। তুমি জানো সে আর ফিরবে না। তুমি জানো এই গল্পটার কোনো সুন্দর সমাপ্তি নেই। তবুও কেন মন মানে না? কেন অবাধ্য মনটা বারবার সে অভিশপ্ত অতীতেই ফিরে যায়? তুমি হয়তো ভাবছো তোমার বেঁচে থাকা আর না থাকাই এই পৃথিবীর কিছু যায় আসে না। তুমি থাকলেও আকাশ নীল থাকবে, তুমি না থাকলেও রাত হবে। এই যে নিজের অস্তিত্ব নিয়ে সংশয়, এই যে নিজেকে অকেজ মনে হওয়া, এটাই তো সবচেয়ে বিষাক্ত অনুভূতি। তোমার প্রিয় গানগুলো এখন তোমার কাছে কান্নার শব্দ মনে হয়। তোমার প্রিয় শহরটা এখন তোমার কাছে একটা বড় জেলখানা। যাকে তুমি আগলে রাখতে চেয়েছিলে সে তোমাকে তুচ্ছ করে দিয়ে চলে গেছে। আর তুমি আজ নিজের সত্তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছ কেবল তার অবহেলার কারণে। কত রাত তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল ছুঁয়ে দেখেছ আর ফুপিয়ে কেঁদে উঠেছ। কতবার নিজের কপালে আঘাত করে বলেছ, কেন আমার সাথেই এমন হলো? এখন হয়তো রাত অনেক গভীর, কিংবা চারপাশটা অনেক বেশি অন্ধকার। তোমার মনের ভেতরকার সেই প্রদীপটা কি নিভে গেছে? তুমি কি এখন বুঝতে পারছো শূন্যতা আসলে কোনো শব্দ নয়, এটা একটা গভীর গর্ত, যে গর্তে তুমি প্রতিদিন একটু একটু করে তলিয়ে যাচ্ছ। কেউ হাত বাড়িয়ে দেবে না, কেউ টেনে তুলবেও না, কারণ মানুষ মৃত লাশের ভার বয়, কিন্তু জ্যান্ত লাশের হাহাকার কেউ বইতে চায় না। তুমি হয়তো আজ নিজেকে খুব ছোট মনে করছো, ভাবছো তোমার বুঝি কোনো দাম নেই। অথচ যে মানুষটার জন্য আজ তুমি এই ধুলোয় মিশে যাচ্ছ, সে হয়তো তার জীবনের নতুন কোনো বসন্তে হাসছে। তোমার এই চোখের জল তার কাছে কেবলই বিলাসিতা। এই যে অবহেলা, এই যে নিজেকে শেষ করে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এটা কি কেবল তোমার একার, নাকি এটাই তোমার নিয়তি ছিল? শোনো, আমি জানি তোমার ভেতরটা এখন পুড়ছে, ছাই হয়ে যাচ্ছে তোমার সবটুকু আবেগ। তুমি হয়তো আর কোনোদিন আগের মতো করে হাসতে পারবে না। তোমার সেই প্রাণ খোলা হাসিটা ওই নিষ্ঠুর মানুষটার পকেটে বন্দি হয়ে গেছে।
তুমি এখন শুধুই এক টুকরো ছায়া, যার কোনো শরীর নেই, কোনো ভবিষ্যৎ নেই। যাও, আজ মন ভরে কেঁদে নাও, বালিশটা ভেজাও, নিজেকে নিঃশেষ করে দাও, কারণ কাল সকালে যখন সূর্য উঠবে তোমাকে আবার সেই মিথ্যে হাসির মুখোশটা পড়তে হবে। কিন্তু মনে রেখো, তোমার এই না বলা চিৎকারগুলো কোনোদিন আকাশ ছোঁবে না। তুমি আজীবন ওই অন্ধকার ঘরেই বন্দি থাকবে, যেখানে তোমার কষ্টগুলোই তোমার একমাত্র সঙ্গী। সবশেষে একটা করুণ সত্য কি জানো? তুমি যাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে চেয়েছিলে, আসলে তার কাছে তোমার থাকা না থাকায় কখনোই কিছুই এসে যেত না। তুমি কেবল তার সময়ের প্রয়োজন ছিলে, আর সে ছিল তোমার জীবনের এক চিরস্থায়ী অভিশাপ। এই শূন্যতায় এখন তোমার ঘর, আর এই হাহাকারই তোমার শেষ পরিচয়।